কি বলছো মহিন? ম্যাডাম কি হয়েছে? ও তো গোমা, আর এই কথাটা আপনাকে বলেছি বলে ভীষণ লজ্জা পেয়ে গেছে। ও তাই? বিবেক এত লজ্জা পাবার কি আছে? আমাদের ম্যাডাম তো গোগা মানুষের সেবা করেন। আর তাছাড়া তুমি যা ত্যাগী মানুষ। ত্যাগী মানুষ? কে ত্যাগ করেছে মহিন? হ্যাঁ ম্যাডাম, আমার বন্ধু ওর ভাইকে ডাক্তারি পড়ানোর জন্য ওর ঘরের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে। এখন কষ্ট করে অটো চালিয়ে ভাই ডাক্তারি পড়া খরচ চালাচ্ছে। মহিন, তোমাকে আর কিছুই বলতে হবে না। আচ্ছা মহিন, এত কিছু জানার পরে তুমি কেন চুপ ছিলে? তুমি তো জানো মহিন যে গোগা মানুষদের আমি কত সাহায্য করি, আর সবকিছু জানার পরেও তুমি চুপ ছিলে। হ্যাঁ ম্যাডাম, আমি সবকিছু জানার পরেও চুপ থাকতে বাধ্য হয়েছি। কিন্তু কেন? কারণ ওর বাবা যে জমিদার আশুতোষ ব্যানার্জি, হ্যাঁ, উনি জীবনে কারোর কাছে কোনো দান গ্রহণই করেন না। আর তাছাড়া আর একটা কথা আছে জানেন ম্যাডাম, আমার বন্ধুর না বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ও বললো ওর ভাই ডাক্তারি পড়া শেষ না পর্যন্ত বিয়েই করবে না। আসলে ম্যাডাম কি হয়েছে, বিয়ের কথা বলছি তো তাই লজ্জায় পড়ে গেছে। আর তাছাড়া ম্যাডাম বলছি ওর ভাইয়ের ডাক্তারি পড়া শেষ না পর্যন্ত ও যে বিয়েই করবে না, এটা আমার কাছে সব থেকে বড় আফসোস। আর কি করি বা বিয়ে করে বলুন, ডাক্তারি পড়া খরচে অনেক টাকা। কত টাকা? তাও কম করে 6 লক্ষ টাকা। ঠিক আছে, তোমার বন্ধু ছোট ভাই ডাক্তারি পড়বে আর সব সমস্যার সমাধান আমিই করব। কিন্তু ও কি আমার সাহায্য গ্রহণ করবে? নিশ্চয়ই আমার সাহায্য গ্রহণ করবে। দেখো, আমি তোমাকে সাহায্য করে তোমার সততাকে আমার কাছে আটকে রাখছি ঠিকই, কিন্তু তাহলে তো তোমার ছোট ভাই ডাক্তারি করতে পারবে, আর আমার সাহায্য না নিলে তোমার ছোট ভাই ডাক্তার হতে পারবে না। আর তোমার ছোট ভাই ডাক্তার না হলে তোমার সংসার একেবারে অচল হয়ে যাবে, আর এত কষ্ট তুমি সহ্য করতে পারবে না। তাই বলছি, আমার সাহায্য তুমি গ্রহণ করো। কি করবে তো? আমাকে তুমি খুশি করলে। আচ্ছা মহিন, আমি শুনেছি তোমার বন্ধু নাকি ভালো গাড়ি চালাতে পারে, তাই ওর যদি কোনো আপত্তি না থাকে তাহলে ও আমাদের গাড়িটা চালাবে। মাসে মাসে ওকে আমি মাইনে দিয়ে দেবো। কি বলছো মহিন? ম্যাডাম ও বলছে ও গাড়ি চালাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের কোম্পানিতে ওকে একটা চাকরি দিয়ে দেবো। আরে অটো চালিয়ে ও কত টাকা রোজগার করবে? কি বলছে মহিন? ম্যাডাম ও বলছে ও অটো চালিয়ে ভীষণ সুখে আছে, আর এটাও বলছে ও একদিন আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেবে। তুমি যাও মহিন, যাও ব্যাংক থেকে 6 লক্ষ টাকা নিয়ে এসে তোমার বন্ধুর সমস্যার সমাধান মেটাও। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি তো। দেখো, আমার বাবা এই কথা শুনে না ভীষণ খুশি হবে। দাঁড়াও, ফোন করে আগে বাবাকে বাড়িতে ডাকি, তাহলে তোমার সাথে দেখাও হয়ে যাবে। হ্যালো বাবা। হ্যাঁ বাবা তুমি কোথায়? ও আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। ও বাবা তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো না বাবা। ও বাবা, আজ না তোমাকে একটা সারপ্রাইজ দেবো। ওকে বাবা, তাহলে রাখছি। ফোনে বাবার সাথে আমার সব কথা হয়ে গেছে। বাবা এখনই চলে আসবে। তুমি দেখো বিবেক, আমার বাবা এসে তোমাকে দেখে না ভীষণ খুশি হবে। কি ব্যাপার বিপাশা, হঠাৎ জরুরি ফোন? বাবা তুমি এসে গেছো? বাবা, ও ছোট ভাই ডাক্তারি পড়ার জন্য ওকে আমি 6 লক্ষ টাকা দিয়েছি। ও গোয়া কথা বলতে পারে না, ওর নাম বিবেক। বাবাকে প্রণাম করো। এই কিন্তু টাকার ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ বাবা, ওইটা ভালো অটোই চালাতে পারে। সম্পূর্ণ মিথ্যে। এই সম্পর্কিত ধারণা সম্পূর্ণ ভুল। বাবা একটা চিটিং বাজি করে তোর কাছ থেকে 6 লক্ষ টাকা ঠকিয়ে নিয়েছি। আমাকে বলছো তুমি, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে চালাকি করতে হবে না। বাবাকে বলছো
করেছিস। তোর সরলতার সুযোগ নিতে চাইছে এই ছেলেটা। একটা মিথ্যা নাটক তৈরি করে তোর কাছ থেকে 6 লক্ষ টাকা ঠকিয়ে নিয়েছে। বাবা তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। কারণ ও গঙ্গা নয়, ও কথা বলতে পারে। ও অভিনয় করছে, অভিনয়। কি বললে বাবা? বিবেক গঙ্গা নয়? না, গঙ্গা নয়। কয়েকদিন আগে আশ্রমে যাওয়ার পথে আমার গাড়িটা খারাপ হয়ে যায়। কি করবো আমি ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ অটোতে করে আমি আশ্রমে যাই, আর যেতে যেতে ওর সঙ্গে আমার অনেক কথাও হয়েছে। এটা আমার ভালো করে মনে আছে। কথাটা সত্যি কিনা ওকে জিজ্ঞাসা কর। এই, বল বল, তোর সঙ্গে আমার দেখা হয়েছিল কেন? বল বল। অভিনয় করছো, অভিনয়। অভিনয় করে আমার মেয়েকে ভোলাতে পারো, কিন্তু এই ভানু প্রতাপ মুখার্জিকে নয়। বাবা তোমার ধারণা ভুল বাবা। তুমি হয়তো অন্য কাউকে দেখেছো, হয়তো বিবেকের মতো দেখতে। অসম্ভব। এই ছেলেটা সেই ছেলে, এটা আমি নিশ্চিত। বাবা তোমার ধারণা ভুল। আর তাছাড়া ও হলো আমাদের মহিলাদের বন্ধু। না, আমার ধারণা ভুল নয়। এখন আমার মনে হচ্ছে ওই মহিলা একটা চিটা। ওর সঙ্গে যুক্তি করে তোর কাছ থেকে 6 লক্ষ টাকা ঠকিয়ে নিয়েছে। বাবা আমি তোমার কথা মানতে পারছি না। ঠিক আছে, মাত্র 5 মিনিট সময় দে। এরই মধ্যে আমি প্রমাণ করে দেব কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মার বিদ্যা বড় বিদ্যা। ভূত পালায় ডোরে, পিঠে মার পড়লে আপনা আপনি সত্যি কথা বেরিয়ে পড়বে। বাবা তুমি কি পাগল হয়ে গেলে বাবা? তোমার মেয়ের কথা বিশ্বাস না করে একটা সরল নিরহ মানুষকে তুমি মারবে বাবা? আমি পাগল হয়ে গেছি, পাগল। এই ছেলেটাকে মিথ্যা নাটক তৈরি করে আমাদের বাবা মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু আমি তা হতে দেবো না। আজ আমি প্রমাণ করবই সেদিন আমি ভুল দেখিনি। এই বল বল, তুই কংগ্রেস, তুই কথা বলতে পারিস? তোমার মেয়ের কথা বিশ্বাস না করে একটা সরল নিরহ মানুষটাকে তুমি এইভাবে মারতে পারলে বাবা? এবার বলো বাবা, বলো তোমার কাছে কে সত্যি আর কে মিথ্যা? আমি মিথ্যা। বয়স হয়েছে তো, তাই উত্তেজনা বশত। I'm sorry, মা বিপাশা। Very sorry for it. Very sorry for it. দাঁড়াও বিবেক, দাঁড়াও। এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি যে তোমাকে কি বলে সান্ত্বনা দেব সেই ভাষা আমার মুখে নেই বিবেক। তাই তুমি আমাকে ক্ষমা করো বিবেক। বাবা
বিবেক, তোমার বিবেক নাম রাখা সার্থক। ভগবান তোমার ভিতরে এতটা বিবেক দিয়ে দিয়েছে যে এত অত্যাচারে পরেও আমার উপর তোমার কোনো বিরূপ মন্তব্য হয়নি। তোমার এই ঋণ আমার কাছে বাকি থাকলো বিবেক। তুমি দেখে নিও বিবেক, তোমার এই ঋণ আমি একদম ঠিক শোধ করে দেব, শুধু সময়ের অপেক্ষায়।